এই প্রথম লোহার খাঁচার ভিতরে দাঁড়াতে হলো, এটা অভিশপ্ত জীবনের অংশ, এই হিসেবে মন্তব্য করেছেন নোবেল বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূস। আপনারা জানেন যে বাংলাদেশের এই সম্মানিত সিনিয়র সিটিজেনকে নিয়ে বিভিন্ন ধরনের ষড়যন্ত্র এই বর্তমান সরকার চালিয়ে এসেছে, চালিয়ে যাচ্ছে। তিনি বাংলাদেশের এই আইন বিচারকে শ্রদ্ধা রেখে এখন পর্যন্ত প্রতিটি মামলায় তার মতো করে তিনি হাজিরা দিয়ে যাচ্ছেন, তিনি কোর্টের বারান্দায় গিয়ে উপস্থিত হচ্ছেন এবং এই সর্বপ্রথম যে লোহার খাঁচার ভিতরে ঢুকে তারপরে তাকে এজলাসে দাঁড়াতে হয়েছে, সেখানে বিচারিক কার্যক্রম তাকে পর্যবেক্ষণ করতে হয়েছে। ডক্টর মোহাম্মদ ইউনূস এই কাজটাকে তার আত্মসম্মানের সাথে চরম মাত্রায় নিয়েছেন এবং তিনি বলেছেন যে লোহার খাঁচায় ঢুকিয়ে চূড়ান্ত অপমান করা হলো। জীবনে এই প্রথম লোহার খাঁচায় ঢুকলাম, অপমানের চূড়ান্ত পর্যায়ে পৌঁছে গেলে লোহার খাঁচায় ঢুকতে হয়, এই প্রথম লোহার খাঁচায় কাঠগড়ায় দাঁড়াতে হলো। এভাবে করে তিনি তার মন্তব্যগুলো করেছেন এবং তিনি বলেছেন যে আসলে তিনি কোনোদিন ভাবতেও পারেন না যে লোহার খাঁচায় তাকে বাংলাদেশে দাঁড়াতে হবে এবং একজন নোবেল বিজয়ীকে আরেকটি নোবেল বিজয়ী প্রতিষ্ঠান লোহার খাঁচায় দাঁড় করাবে, এটা কোনোদিন ভাবতে পারেননি। তথা তিনি যে নোবেল বিজয়ী হয়েছেন, পুরস্কৃত হয়েছেন, সেই ডক্টর মোহাম্মদ ইউনূসকে যেভাবে নোবেল বিজয়ী করা হয়েছে, তেমনিভাবে এই গ্রামীণ ব্যাংকের যে প্রতিষ্ঠান তাকেও কিন্তু নোবেল বিজয়ী করা হয়েছে। এখন গ্রামীণ ব্যাংকই ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেবের বিরুদ্ধে, তথা গ্রামীণ ব্যাংকের এখন যারা দায়িত্বশীল ম্যানেজমেন্টে আছেন, সরকারের ছত্রছায়ায় তারাই ডক্টর মোহাম্মদ ইউনূসের বিরুদ্ধে লড়ে যাচ্ছেন। এটাকেই ইঙ্গিত করে তিনি এখন বলছেন যে আজ প্রথম দেখলেন যে কোনো নোবেল বিজয়ীর পিছনে নোবেল বিজয়ী লেগে তারপরে এই ধরনের লোহার খাঁচার ভিতরে বন্দি থাকতে হচ্ছে কিংবা দাঁড়াতে হচ্ছে। ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেবের প্রতি আমার শ্রদ্ধা, সম্মান, ভালোবাসার বিন্দুমাত্র কমতি নেই। ব্যক্তিগত পর্যায়েও আমার সাথে খুঁটিনাটি যোগসাজশ সম্পর্কের কিছুটা হলেও আছে, আমি দেখাও করেছি, কথাও বলেছি, আমাদেরকে অত্যন্ত স্নেহ করেন। তার একটি অনুষ্ঠানে তার সাথে বাংলাদেশ নিয়ে ছোট্ট আকারে কথা বলারও সুযোগ হয়েছে, সে প্রসঙ্গ ভিন্ন। কিন্তু আজ ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেবের এই মন্তব্যটা দেখে আমার হৃদয়টা খান খান হয়ে গিয়েছে যে আজ বাংলাদেশের একজন সিনিয়র সিটিজেনের মুখের ভাষা হচ্ছে এই যে তাকে লোহার খাঁচায় বন্দি করে যে অপমান করা হয়েছে, এই শব্দটা তিনি উচ্চারণ করার মধ্য দিয়ে আজ বাংলাদেশের বাস্তব নির্যাতনের চিত্রটা তিনি তুলে ধরলেন। কি অসহায়ত্বের মতো বললেন যে তাকে আজ প্রথম লোহার খাঁচায় ঢুকতে হয়েছে, এটা তার জন্য অপমানের। অবশ্যই এটা ডক্টর মোহাম্মদ ইউনূস সহ বাংলা ভাষাভাষী সকল নাগরিকদের জন্য অপমানের, একজন নোবেল লরেটের জন্য অপমানজনক। নিশ্চয়ই এটা বাংলাদেশের মতো রাষ্ট্রই এই অপমানজনক অধ্যায়টি সূচনা করতে পেরেছে, যেটার জন্য আমি লজ্জিত, অপমানিত। কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেবকে একটা জিনিস মাথায় রাখতে হবে, হয়তো আপনি কোন জায়গায় এসেছেন যে অন্ধের দেশে চশমা বিক্রি করতে এসেছেন। আপনি ভাবতেও পারেছেন যে এই দেশে আপনার সুষ্ঠু বিচার হবে, সুন্দর বিচার হবে, আপনাকে সম্মান জানাবে, এটা আপনি ভাবলেন কি করে? আপনি প্রথম হয়তো লোহার খাঁচায় বন্দী হয়ে আপনার কাছে অপমান বোধ হচ্ছে, কষ্ট লাগছে, কিন্তু সমগ্র বাংলাদেশটাই যে লোহার খাঁচায় বন্দী হয়ে গিয়েছে, সেই অনুভূতির জায়গা কে জাগ্রত করবে আজকে বলেন? বাংলাদেশের গত 17 বছর পর্যন্ত এদেশের মানুষ ভোট দিতে পারে না, এদেশের মানুষ কথা বলতে পারে না, বিচার নাই, রাতের অন্ধকারে গুম হয়, খুন হয়, বাড়ি থেকে, ঘর থেকে, চাকরির অফিস থেকে ধরে নিয়ে গিয়ে কি বলে সমুদ্রের মধ্যে, খালের ভিতরে, বিলের ভিতরে লাশ পাওয়া যায়, গুম করা হয়। এই চিত্র আপনি নিশ্চয়ই বাংলাদেশের একজন সিনিয়র সিটিজেন হিসেবে বহুবার দেখেছেন। আপনার চোখের সামনে বাংলাদেশের সাবেক 3 বারের নির্বাচিত প্রধানমন্ত্রী, যিনি কখনোই জনগণের ভোটে ঠগেননি, সবসময় নির্বাচিত হয়েছেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার উপরে কি কঠোর নির্যাতন চালানো হচ্ছে। শুধু লোহার খাঁচায় বন্দি, তাকে স্যাঁতস্যাঁতে বাসভবনে রেখে, কি বলে বিশেষ জেলখানায় রেখে
সেখানে তার শারীরিকভাবে যে পঙ্গু করে দেওয়া হয়েছে, এখন তিনি প্রতিটা নিহত আজ তার চিকিৎসার অভাবে তিনি মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে। দেশনায়ক জনাব তারেক রহমানকে দেশ থেকে দেশান্তরিত করা হয়েছে। বাংলাদেশের কোনো সাংবাদিক, রাজনীতিবিদ, কোনো ব্যক্তিকে এই দেশে কোনো মূল্যায়ন করা এই সরকার শিখেছে কিংবা করছে? এদেশের মানুষদেরকে গলায় ফাঁসি দিয়ে মৃত্যুবরণ করিয়েছে কাদেরকে? যারা এই বাংলাদেশের সোনার ছেলে। মাওলানা মতিউর রহমান নিজামী, যাকে ১/১১ সরকারের সময়ও কোনো একটি মামলা দিয়ে গ্রেপ্তার কিংবা তার কোনো শাস্তি নিশ্চিত করতে পারেনি। আপনার দেলোয়ার হোসেন সাঈদীর মতো মানুষ, মীর কাসেম আলীর মতো মানুষ, তারপরে তাদের আলী হাসান মোহাম্মদ মুজাহিদের মতো মানুষ, কাদের মোল্লা সাহেবের মতো মানুষ, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সালাউদ্দিন কাদের চৌধুরীর মতো মানুষ, এদেশে কত মানুষের জীবন যে ওরা কেড়ে নিয়েছে, অন্যায়ভাবে ফাঁসি দিয়েছে। অধ্যাপক গোলাম আজম একজন ভাষা সৈনিক, তার মতো মানুষকে এই দেশ থেকে শেষ করে দিয়েছে। শাহবাগ তৈরি করে দিয়ে অন্যায়ভাবে বিচার করেছে। আজ আপনি হয়তো লোহার খাঁচায় বন্দী হয়ে আজ সামান্য সময়ের জন্য আপনি সেখানে গিয়ে অপমানিত বোধ করছেন, কিন্তু নিজেকেই প্রশ্ন করুন, এই বাংলাদেশের এই লোহার খাঁচায় বন্দী সমগ্র দেশ, সমগ্র মানুষ। এই বাংলাদেশে আপনি সুষ্ঠু, সুন্দর, নিরপেক্ষ থেকে থাকার কোনো সুযোগ এই দেশ না। এই দেশে কোনো ভদ্র মানুষের জায়গা নয়। এই দেশটা এই লম্পট চোর ডাকাতদের জায়গা। এই দেশে আজকের যে পরিস্থিতি সৃষ্টি হয়েছে, এই সৃষ্টির পিছনেও আমি মনে করি আমাদের সিনিয়র অনেক সিটিজেনের বহুমাত্রিক দায়িত্ব রয়েছে। আজ যদি আপনারা সময়োচিত কথা বলতে পারতেন, দল নিরপেক্ষ থাকলে সমস্যা নেই, কিন্তু এদেশের জুলুমবাজের বিরুদ্ধে যদি কথা বলতে পারতেন, তাহলে এদেশের মানুষ হয়তো মুক্তি পেয়ে যেত। আপনার একজন ডক্টর মোহাম্মদ ইউনূসের বিচারের মধ্য দিয়েই বাংলাদেশের সমগ্র মানুষের উন্নতি হয়তো হবে না। আপনাকে তো অপমান করছেই, কিন্তু এই সমগ্র বাংলাদেশের মানুষের মুক্তির জন্য আপনাদের মতো নোবেল লরেটদের কাছ থেকে আমরা প্রত্যাশা করি। আমি আপনার সকল অপমানে ব্যথিত, লজ্জিত, অপমানিত। আপনাকে যখন বলেছে পদ্মা সেতু থেকে টুস করে ফেলে দেওয়া হবে, আমি প্রতিবাদ করেছি, আমি অপমানিত হয়েছি, আজও হচ্ছি। কিন্তু আজ বাংলাদেশের যে চিত্রটি আপনি দেখলেন, অনুভব করলেন, সেখান থেকে আপনাদের কাছ থেকে সমগ্র বাংলাদেশের মানুষের মুক্তির জন্য অনেক কিছু এদেশের জনগণ কামনা করে, আমি করি, আপনিও করেন। আজ বাংলাদেশের এই যে অবস্থা চলছে, সরাসরি কথা না বলা পর্যন্ত, এই ফেসিবাদের বিরুদ্ধে ওদের এই মুখোশ উন্মোচন করা না হওয়া পর্যন্ত এদেশের মানুষের মুক্তি মিলবে না। আপনি দেশে বিদেশে আপনার যে সম্মান, এই সম্মানটা এদেশে দেওয়ার মতো যোগ্যতা সম্পন্ন কোনো মানুষ এই আওয়ামী লীগের আমলে নেই। হয়তো আমরা অনুভব করছি আপনাকে কষ্ট দিচ্ছে তখন যখন ওদের চোরেরা ডাকাতেরা ঘুরে বেড়াচ্ছে। জেনারেল আজিজের দুর্নীতি, সাবেক পুলিশের আইজি বেনজিরের দুর্নীতি, শেখ পরিবারের দুর্নীতি, সজীবজের জয়ের দুর্নীতি, সব কিছু রেখেও যখন আপনাকে অপমান করা হয়, তখন নিশ্চয়ই আপনার জন্য আমাদের সকলেরই হৃদয়ে খান খান হয়ে যায়, কষ্ট পাই, আমি পাই। আজ আপনার এই কষ্টের সাথে আমিও সুর মিলিয়ে বলতে চাই, এই বাংলাদেশটা সমগ্র মানুষের জন্য কারাগার হয়ে গিয়েছে। আসুন আমরা ডক্টর মোহাম্মদ ইউনূস সহ সকল মানুষের, বাংলাদেশের সম্মানিত সকল মানুষের সম্মান রক্ষায় অবদান রাখতে পারি, সেজন্য জনগণও ভূমিকা পালন করবে। আর ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেবরাও অন্তত পক্ষে আরও বলিষ্ঠ ভূমিকা রেখে বাংলাদেশের মানুষের মুক্তির জন্য অবদান রাখবেন, সেই প্রত্যাশা ব্যক্ত করি। সবাইকে ধন্যবাদ।